এখানে কিন্তু এই পুরোটাই পুরো কাঁচের জানলা। তো লেটস সি কি আছে। এটা হলো পুরো আমাদের এই কাঁচের জানলাটা। মেয়ের জন্য এখনো খুলিনি, যদি বন্ধ করে দেবো। আমি জাস্ট তোমাদের জন্য একটুখানি খুলে দেখাচ্ছি। সুন্দর জায়গা। এটা কিন্তু কাঁচের ভেতর থেকে দেখতে পাচ্ছ, যেটা আমি দেখাচ্ছি। প্রচুর বড় এলাকা, প্রচুর গাছ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আবার নতুন ব্লগ নিয়ে তো চলে এসেছি তোমাদের সবার জন্য। সবার আগে জানি সবাইকে গুড মর্নিং। সত্যি গুড মর্নিং। এই সুন্দর সুন্দর পাখির আওয়াজ, আমি কিন্তু সকাল থেকে অনেকবারই পাখির আওয়াজ পেয়েছি, যেটা কিন্তু জেনারেলি আমাদের কলকাতায় পাওয়াটা খুব একটা কিন্তু মানে প্রতিদিন হয় না, খুব রেয়ার কেস। তার জন্য এই পাখির আওয়াজটা কানে এলেও যেন ভালো লাগে। অনেক গাছপালা, আর সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আগের ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি আমার এক্সপিরিয়েন্স আবার কলকাতা থেকে ডুয়ার্সে পৌঁছানোর কেমন। আমরা যে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছেছিলাম, সেই এক্সপিরিয়েন্সটা থেকে এই এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট ছিল। কাল কিন্তু আমরা অনেক বাড়ি রাস্তার হারিয়ে যাওয়ার জন্য আমাদের একটু প্রবলেম হয়েছিল, বাট ইটস ওকে। সব কিছু অ্যাডভেঞ্চারাস হওয়াটাই ভালো, তাহলে কি জীবনে একটা কিছু নতুনত্ব থাকে। বেশি অ্যাডভেঞ্চারাস হওয়া ভালো না, বিকজ কি বাচ্চা ছিল বলে। তবুও তো ম্যানেজ হয়ে গেছিলো, কোনো প্রবলেম কিন্তু সেরকম হয়নি। তার থেকেও বড় কথা, ভালো লেগেছে কালকে। তারপরে পরবর্তী যে রাস্তাটা, মানে এই রিসর্ট অবধি পৌঁছানোর যে রাস্তাটা কিন্তু অসাধারণ ছিল। তো আজকে আশা করছি সেই রাস্তা দিয়েই আমরা আজকে সাইট সিনের জন্য যাব। সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে চলো আজকে ব্লগটা স্টার্ট করে দিই। তো আপাতত এইটুকুনি যে ঘরের ভেতর থেকে দেখালাম, রুমের ভেতর থেকে এই কাঁচের জানলাতে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আর কিছুক্ষণ পরে একটু ফ্রেশন আপ হয়ে নিই, আরবার কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এরপর তোমাদের সাথে শেয়ার করব যে বাইরেটা কেমন দেখতে, ফুল 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 কেমন লাগছে দেখতে। মেয়ে এখনো ঘুমাচ্ছে, তার আগে ফ্রেশন আপ হয়নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে এসে দেখলাম আমাদেরকে সকালের বেড টিটা সার্ভড হয়ে গেছে। আমার তো এই চাটা বেশ ভালো লাগে, কারণ নিজেকে তৈরি করতে হয় না, তাই না? আরেকটা বড় জাল কি স্বপ্ন ছিল ব্লগ হচ্ছে। আমার স্বপ্ন ছিল আমি আমার বউকে নিয়ে চা বাগানের সামনে বসে চা খাবো। এটা আমার লাইফে, সেটা আলটিমেটলি পূরণ হলো। ড্রিম কামস ট্রু। আমি খুব খুশি। আমার বউ খেয়েই যাচ্ছে। বাবা, এটা ব্লগে উঠে গেল। বাবু মা দেখবে। ভেতরে বুবাইরা চা খাক, আর চলো তোমাদেরকে বাইরেটা দর্শন দিই। বাইরেটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা যে সময় গেছিলাম সেই সময়কার ওয়েদারটা কিন্তু হেভি ছিল। আর এই হলো আমাদের কটেজটা। এই কটেজটাতে দুটো রুম অ্যাভেলেবেল ছিল। একটা রুম যেখানে আমরা নিয়েছিলাম, আর আরেকটা রুম ফাঁকাই ছিল, অবশ্য নেক্সট ডেতে বুকিং ছিল। তো এখানে আমি মোটামুটি রেডি হয়ে গেছি। মেয়ে ঘুম থেকে উঠলে মেয়েকে স্নান টান করে মেয়েকে রেডি করব। তো তোমাদেরকে চলো দেখাই পুরো ওভারভিউটা এই রিসর্টটার। তো সাথে থাকো। জায়গাটা কিন্তু অনেক বড়, আমাদের কটেজটা আগেই দেখালাম। আর এটাও সুন্দর সুন্দর এখানে সব কটেজ। যে এই কটেজটা দেখো, এই কটেজে যেটা আছে সেটা হলো ডাবল ডেকার, তাই না কি বলে, যাই হোক, মানে দোতলা মতো কথা বলতে গেলে। ওদেরকে নিয়ে যাই খাবার যেখানে আছে। আচ্ছা, এখানে না খুব সুন্দর, এখানে নুড়ি পাথর যেগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর করে না রাস্তা বানানো সব জায়গাতে যাওয়ার জন্যই এখানে। আর এখানকার এই যে এখানে ছোট্ট বউ, এখানে একটা ছোট্ট বউ, তার বড় বউয়ের মা। আমি তো মাঝে মাঝে এখানে বুঝি না কোনটা শেয়াল আর কোনটা কুকুর, কারণ ওরা না অনেকটাই একই রকম দেখতে। তো এখানে কটেজগুলো দেখো সুন্দর, কিন্তু ছোট্ট ছোট্ট কটেজ, খুব সুন্দরভাবে সাজগোজ করা, দেখতেই পাচ্ছ। দেখো সুন্দর কটেজগুলো, কিন্তু এখানে বিশাল সুন্দর। আর অনেক বড় এরিয়া জুড়েও কিন্তু আছে কটেজগুলো। একটা জিনিস কি তোমরা শুনতে পাচ্ছ? আমি জাস্ট 2 মিনিটের জন্য সাইলেন্ট হচ্ছি। 2 মিনিট না, অ্যাকচুয়ালি 3-4 সেকেন্ডের জন্য সাইলেন্ট হচ্ছি। জাস্ট শোনো আওয়াজটা। ডান। আচ্ছা, কেন সাইলেন্ট হলাম? একটা সুন্দর মিষ্টি আওয়াজ পাচ্ছ?
পেয়েছো কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। কেন কি না আমাদের কলকাতায় কিন্তু এই সুন্দর মিষ্টি মিষ্টি পাখিদের কলরব শোনাটা একটুখানি বলতে পারো ইম্পসিবল থিং। কেন কি না আমাদের এত গাড়ি ঘোড়ার আওয়াজে ভর্তি থাকে না, পাখিদের আওয়াজটা পাওয়াটা অতটা মানে হয় না। যাই হোক, এখানে না একটা অদ্ভুত শান্তি বিরাজ করছে, শান্ত পরিবেশটাও কিন্তু শান্ত। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাই চলো তোমাদেরকে। এখান থেকে যখন যাচ্ছি এখানে একটা দেখতে পাচ্ছি সাঁকো টাইপের করা, মানে সাঁকোই বলতে পারো। তো এই সাঁকোটা পেরিয়ে কি আছে চলো দেখে আসি। এর নিচে কিন্তু অ্যাকচুয়ালি জলেরই মানে ইয়ে টাইপের করা আছে দেখো, কিন্তু এখন আর জল টল ফাঁকা বলে এখন আর কিছু নেই, মানে সুন্দর ডিজাইন করা আছে। চলো সাঁকো পেরিয়ে তাহলে যাই। এইটা হলো খাবার জায়গা। আচ্ছা, এখানে ওদের রিসর্টের যা ইয়ে আছে, এই যে লেখা আছে ওয়েলকাম টু এলিফ্যান্ট। ও সরি, ইটস এলিফ্যান্টা, ইটস এলিফ্যান্ট না, আমি কালকে ভুল বলেছি। ইটস এলিফ্যান্টা ফরেস্ট রিসর্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে সুন্দর সুন্দর ছবি আছে। এই জায়গাটা কিন্তু আমার খুব পরিচিত, সিল্ক রুট। আর এটা অবশ্য পরে যে কোনো একটা ব্লগে শেয়ার করব, তখন তো আমার ব্লগ চ্যানেল ছিল না তাই আমি দিতে পারিনি। আর এটা হলো ওদের ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা কিন্তু খুবই সুন্দর, খোলামেলা, ঠিক আছে। আর এখান থেকেও সুন্দর, এই যে আমাদের কটেজটা একদম ডাইনিংয়ের সামনে। যদিও মেয়ে ছিল বলে কালকে আমরা রাত্রে এখানে ডাইনিং করিনি, কিন্তু মেয়ে যদি একটু বড় হতো আমি কিন্তু প্রেফার করতাম এখানেই ডাইনিং করার। যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্ট আমরা করে বেরোবো, তো এখান থেকেই চলো একবার কিচেনটা একবার দেখাই, কিচেনের লুকটা। আর এটা হলো কিচেন। কিচেনে আমাদের জন্যই রান্না বান্না হচ্ছে। দাদা কি রান্না হচ্ছে আমাদের আজকে? আজকে কি রান্না হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই দুজন দাদা আমাদের জন্য রান্না করে দিচ্ছে। যে আমাদের সাদা আলুর তরকারি, আমাদের প্রত্যেকেরই ফেভারিট এটা। আমাদের বাঙালিদের কিন্তু প্রিয় সাদা আলু চচ্চড়ি আর লুচি। তো আজকে আমাদের মেনুতে কিন্তু ব্রেকফাস্টে তাই আছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমিও এখনও ঠিক মাথায় নেই। তো চলো বেরিয়ে তোমাদেরকে জানাবো যে কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। আপাতত ব্রেকফাস্টটা করি। আমি এবারে মেয়েকে পাহারা দিলে বুবাই তারপরে রেডি হবে। তো রেডি ফেডি হই, তারপরে তোমাদের সাথে আবার ব্রেকফাস্ট টেবিলে দেখা হচ্ছে। একটা জিনিস দেখতে পেলাম, যেটা ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো গাছটা এত সুন্দরভাবে উঠেছে, মনে হচ্ছে না এত সুন্দর লাগছে দেখতে। ও, আমাদের ব্যক্তি উঠে গেছেন। এই যে যার জন্য এত অপেক্ষায় ছিলাম সে মোটামুটি জেগে গেছে। জেগে গেছো? জেগে গেছো? হাই 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 বল। মানে ফেব্রুয়ারির পরে এখনো মোটামুটি শীতের জামা কাপড় গতবারে এই সময় ঠান্ডা ছিল না, এর আগে আবার তারও ছিল না। ডাক ডাক শিগগিরি ডাক। উঠে গেছে ঘুম থেকে শিগগিরি শিগগিরি। চল না, স্নান করতে হবে। আমাদের কটেজের পেছনে ব্যাগে দেখালাম একটা বড় একটা যে জানলা করা আছে সেটার। তো জানলার পেছনে কি আছে রাত্রেবেলা তো দেখাই যায়নি। তো চলো সকালে দেখাই তোমাদেরকে যে সকালের ভিউটা কেমন।
পুরো উডেন ফিনিশ ঘর, সেন্টার টেবিল, দুটো চেয়ার, 4 বেডেড রুম দুটো। এই হচ্ছে বাইরের ভিউ ব্যালকনির থেকে, তো চা বাগান সামনে। এখানকার প্রতিটা কটেজ থেকেই কিন্তু তোমরা এই চা বাগানের ভিউটা পাবে। কারণ আগের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দাদা কিন্তু আমাদেরকে অলরেডি ডেসক্রিপশন যখন দিচ্ছিল এই রিসর্টটার, তখনই বলে দিয়েছিল যে চারদিকেই কিন্তু জঙ্গল আর চা বাগান। একটা ব্লগে পুরোটা আমি শেয়ার করতে পারিনি রিসর্টটা, তবে এর পুরোটা আবার নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থেকো আর সাবস্ক্রাইব ফর পার্ট 2। তো এত আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাহলে।